आकर कज़बा होश को बेहोश कर गई, हंगामाए हयात को खामोश कर गई, हंगामाए हयात को खामोश कर गई। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন তুমি। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আল্লাহ তাআলা বলেন, নবীজির শানে আল্লাহ ব্যাপক আয়াত নাজিল করেছেন। কোরআনে প্রায় 500 আয়াত হলো আহকামের আয়াত, বাকি সব আয়াত হলো নুকতা, কিচ্ছা। একটা কথা আমি বলে যাই, যেহেতু এসেছে পয়েন্টটা। অনেকে বলে কিচ্ছা কাহিনী বলে কেন হুজুরে, বলে কি বলে না? কিছু দল আছে আবার বড় ভাইয়ের ওয়াজ নিয়েও বলে হুজুর কিচ্ছা বলে। আচ্ছা, কোরআনে 6666 আয়াতের মধ্যে 500 আয়াত আহকামের, বাকি সব কিচ্ছা। বাকি সব কি? সূরায়ে লোকমান, লোকমান হাকিমের কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কিচ্ছা, সূরায়ে বাকারা কিচ্ছা, সূরায়ে হুজরাতেও কিচ্ছা। কোথায় যাবেন? এমন কোন সূরা নাই। সূরায়ে জিলজাল, সূরায়ে জিলজাল আপনি তাফসীর পড়ে দেখেন। তাফসীরে মাজারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরায়ে জিলজাল হলো মুমিনের সফলতার সবথেকে বড় হাতিয়ার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এক মহা ভয়ঙ্কর প্রলয়ঙ্কারীর কথা সেখানে বলেছেন। কোনো কিচ্ছা নাই, কিন্তু আপনি তাফসীর পড়ে দেখেন, তাওজিহ তামবিদ করে দেখেন, এখানে কতগুলো ঘটনা তাফসীরে উল্লেখ করা হয়েছে। আমার মূল আলোচ্য বিষয় এটা না, বলে গেলাম। কিচ্ছা সারা নবীজির জীবনীতে তাকাবেন কিচ্ছা, সাহাবায়ে কেরামের জীবনীতে তাকাবেন কিচ্ছা, সবই কিচ্ছা। যারা ময়দানে উঠে বারবার বলে আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, কিচ্ছা কাহিনী আমার বলতে মন চায় না, এডি বলবে যাদের ইলম নাই। কয় কি কয় না? এই কথা যারা বলে, তাহলে তো তোমার কোরআনেরই এলেম হলো না, হাদিসের এলেমই তো তোমার হলো না। হাদিসে এত পরিমাণে ঘটনা উল্লেখ করেছেন, এত পরিমাণে ঘটনা রয়েছে হাদিসে, আপনি পড়তে পড়তে আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা পড়ে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন,
আমি নবীকে মানব জীবনের সব থেকে উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি। এই জীবনে আপনার আমার মডেল বানাইছি হিটলারকে, আপনার আমার মডেল আজ মাও সেতুং, আপনার আমার মডেল আব্রাহাম লিঙ্কন, আপনার আমার মডেল হিলারি ক্লিন্টন, আপনার আমার মডেল দেশ বিদেশের হলিউড বলিউডের নায়ক নায়িকারা, ঠিক কিনা? কিন্তু একজন মুসলমানের মডেল, রোল মডেল হবে মদিনাওয়ালার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আমেরিকা যাবেন, ইউরোপ যাবেন, কেনিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য বা যে পশ্চিমা দেশগুলোতে যখন যাবেন, আপনি লক্ষ্য করে দেখবেন কারো গালে যদি দাড়ি থাকে, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টানও নির্দ্বিধায় বলবে যে এটা মুসলমান, ঠিক কিনা? এর দ্বারা কি বুঝলাম আমরা? একজন খ্রিস্টানও মুসলমানদেরকে চিনতে হলে আগে লক্ষ্য করে মাথায় টুপি আছে না নাই, আগে লক্ষ্য করে গালে দাড়ি আছে না নাই, আগে লক্ষ্য করে গায়ে সুন্নতি পোশাক আছে না নাই, ঠিক কিনা? কারণ যে বান্দা 3.5 হাত বডিতে ইসলাম ঢুকাতে পারলো না, ওর অন্তরে ইসলাম থাকবে এটা বোকামি ছাড়া কিছুই না। এজন্য একজন খ্রিস্টানও কাউকে চিনতে হলে আগে লক্ষ্য করে মাথায় টুপি আছে কিনা, গালে দাড়ি আছে কিনা। আর আমগো দেশে যারা আমরা সুন্নত মেনে চলতে চাই, গুনাহ করতে চাই না, আমাদেরকে মোল্লা মৌলবি মৌলবি বলে গালি দেয়, আছে না নাই? অথচ মূলত প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল হুজুর হওয়া। কেন হুজুর হওয়া? দেখেন, আল্লাহ একটা সুপার পাওয়ার আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনার অনুসরণ করে। তো আল্লাহকে পেতে হলে নবীর ভালোবাসা ছাড়া পাওয়া সম্ভব না। আর নবীকে পাবো দাড়ি কাইটা, টুপি মাথায় না দিয়া, নবীরে পাবো আমরা সুন্নতি লেবাস না পরিয়া। তাহলে নবীকে পেতে হলে হুজুর হওয়া লাগবে। হুজুর হওয়া ছাড়া তাইলে আর জান্নাত পাওয়া যাবে না। আমাদের আদর্শ আমাদের নবীজি, নবীজিকে মানতে হলে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক, সত্যের মাপকাঠি তাদেরকে মানতে হবে। এজন্য দেখবেন ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া আজ পর্যন্ত তালাশ করে দেখবেন গোটা পৃথিবীতে কোনো মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না। কিন্তু মুসলমান কোরআন রিসার্চ করিয়া হাজার হাজার কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। বরং যারা কোরআনের ভুল বের করতে গেছে, কোরআন পড়তে গিয়া তাদের ভুল ধরা পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন এমন একটা গ্রন্থ, হাজার হাজার কোটি কোটি মানুষ কোরআনের ইসলামের ছায়াতলে এসে মুসলমান হয়ে গেছে। গোটা পৃথিবীতে সুপারম্যান যাকে বলা হয়, গোটা পৃথিবীতে সুপারম্যান যাকে বলা হয়, তাকা দেখবেন মুসলমান, একজন খ্রিস্টান, একজন ইহুদি, তাদেরও বুক সেলফের সবার উপরে কোরআনকে রেখে দিয়েছে, ঠিক কিনা জোরে কও। এই পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখো, কোরআনকে বেঈমানরাও মহাগ্রন্থ হিসাবে মেনে নিয়েছে, আমার নবীকে সুপারম্যান হিসাবে বেঈমানরা মেনে নিয়েছে, ঠিক কিনা? আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আপনার আমার গালে এখনো দাড়ি ওঠে নাই, গায়ে লম্বা জামা ওঠে নাই। এমন একজন নবীর আদর্শ পাইলাম, সেই নবীর আদর্শ মানি না, এর থেকে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, দয়ার আল্লাহ, আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। আর আপনি আমি সেই নবীর উম্মত। ও আল্লাহর গোলাম,
সর্ব অবস্থায় একটা কথা মাথায় রাখবেন, যে যেই সেক্টরে থাকেন না কেন, প্রত্যেক সেক্টরে থেকেই নবীকে মানা যায়, প্রত্যেক সেক্টরে থেকেই আল্লাহকে মানা যায়, কঠিন কিছু না। ওরে বান্দা, হাজার প্রশাসনের ভাইদের মধ্যেও দাড়িওয়ালা নামাজি সুদ খায় না, ঘুষ খায় না, আছে না নাই? তাদের মধ্যে থাকলে আমরা কেন পারবো না? নবীর আদর্শ মেনে যদি চলতে পারো, দুনিয়ায়ও সফল, আখেরাতেও সফল, ঠিক কিনা? নবীর আদর্শ মেনে চলা যাবে? আমি ছোট্ট একটা, হুজুর আসছে, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর এক মিনিটও সামনে কথা বাড়াবো না, আমি এতটুকু একটা মেসেজ দিয়ে গেলাম যে নবীর আদর্শ, নবীর সুন্নাহ যদি আমাদের সবার জীবনে সেটিং করে নিতে পারি, আল্লাহ ও তার রাসূলের প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ায়ও শান্তি দিবে, আখেরাতেও শান্তি দিবে ইনশাআল্লাহ।